সকাল থেকে যে বিষয়টা নিয়ে হয়েছে আর খুব স্বাভাবিক, আজকে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানে আলাদা করে একটু আমরা বাঙালি হয়ে উঠি, বাঙালি আনা দেখাতে আমাদের ভালো লাগে। আজকালকার দিনে এই উদযাপনটা আমাদের ভালো লাগে এবং ভোটের বাজারে এই উদযাপনটা রয়েছে। কে কত বড় বাঙালি ভোটের আগে নববর্ষে সব পক্ষ সেরা দেখাতে মরিয়া, বাঙালি হতে মরিয়া। চেতলায় ফেরাদ হাকিমের পাড়ায় প্রভাত ফেরি প্রচার শুভেন্দু অধিকারীর, কড়া নিরাপত্তা ছিল, ঢাক ঢোল বাজিয়ে জমকালো আয়োজন ছিল। আর খুব স্বাভাবিকভাবেই যখন শুভেন্দু অধিকারী প্রচার করলেন, বেশ কিছু বক্তব্য বার্তাও উঠে এসেছে আর পাল্টা জবাবও এসেছে, শোনাই। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিয়ে তাই আসুন, আমরা দাঙ্গা নয়, রক্ত নয়, সন্ত্রাস নয়, অত্যাচার নয়। ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে, কোনো চমকানি নয়। এবার আর অন্য কোনো প্রার্থীকে দেবেন না, জোড়া ফুচিতে ভোট দেবেন। 15 বছর, দীর্ঘ 1.5 দশক পশ্চিমবঙ্গের বাঙালির জল জমি জঙ্গল, ঘরের লক্ষ্মীর মান, চাষের ধান সবকিছু যারা চুরি করলো, যারা মেধা লুট করলো, যারা চাকরি রাস্তায় ঘাটে বিক্রি করলো মানুষের, যারা মানুষের ছাদ কেড়ে নিল, মুখের গ্রাস কেড়ে নিল, তাদের বিরুদ্ধে এই নববর্ষে বাঙালির শপথ। পশ্চিমবঙ্গের মানুষ জানে তাদের উপর কি ধরনের অত্যাচার হচ্ছে, কতটা অত্যাচার হচ্ছে। আবারও বলছি, কেউ বাঁচাতে পারবে না, তৃণমূল আর ফিরে আসবে না। কিন্তু যতই রাজনৈতিক তরজা চলুক, বাঙালি তো হয়ে উঠতে হবে। এবং যেখানে বিজেপিকে বাঙালি বিরোধী বলে দাগিয়ে দেয় তৃণমূল কংগ্রেস, পাল্টা বিজেপি এই দাবি করে যে তৃণমূল বাঙালি বিরোধী, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল বিজেপি উভয় পক্ষই তারা মাঠে নেমেছে। একেবারে কেউ কেউ মাছ হাতে নেমে পড়েছিলেন। গড়িয়ায় যেমন দেখাচ্ছে অরূপ বিশ্বাস, খড়গপুরে তো একেবারে খোল করতাল বাজিয়ে দিলীপ ঘোষ তার নাচ, একই সঙ্গে উলুবেড়িয়া ঋতব্রতর ছবি আমরা দেখাচ্ছি, সেখানেও জনসংযোগ মোটামুটি হবে ওই ঢাক ঢোল, শাড়ি ধুতি, মাছ, সার্বিকভাবে একেবারে বাঙালিয়ানায় ভরপুর আজকের পয়লা বৈশাখের ভোটচিত্র। আর এসবের মধ্যে রাজনীতির আঁচ তো থাকবেই অবশ্যই, যেখানে নরেন্দ্র মোদী তিনি নববর্ষের শুভেচ্ছা যেমন জানিয়েছেন, একই সঙ্গে ভোট বার্তাও দিয়েছেন, যেখানে 15 বছর ধরে পশ্চিমবঙ্গবাসী অপশাসন, বিশৃঙ্খলা, দুর্নীতির শিকার, এমনটাই পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। সাধারণ মানুষের মৌলিক অধিকার, সম্মান, সংস্কৃতির ওপর চরম আঘাত আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তিনি আরও লিখেছেন, যখন পশ্চিমবঙ্গবাসীর দুঃখ বেদনা তিনি দেখেন, তখন তার মন ব্যথিত এবং ভারাক্রান্ত হয়ে যায়। আর সেই জায়গা থেকে বর্তমান রাজ্য সরকার ভয়ের পরিবেশ তৈরি করেছে, এমনটাই প্রধানমন্ত্রীর দাবি। এবং এই পয়লা বৈশাখে বার্তায় নরেন্দ্র মোদী তিনি বলছেন যে মা বোনেদের নিরাপত্তা, কর্মসংস্থান, গরিবের অধিকার থেকে রাজ্যবাসী বঞ্চিত, এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে আনার দরকার, এমনটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পয়লা বৈশাখের শুভেচ্ছা বার্তার মধ্যেও রাজনৈতিক বার্তা ছিল। সম্বিত বাবুর কাছে যাই। সম্বিত, কি মনে হলো সারাদিনের মধ্যে কে তাহলে বাঙালি হতে পারলো, বিজেপি না তৃণমূল? বাঙালি হতে পারলো যায় না, কিন্তু বাঙালিকে নিয়ে যে এই তরজাটা চলছে রাজনৈতিক, সেটা খুব ইন্টারেস্টিং। এবং সেখানে স্টেকটা বেশি বিজেপির, কারণ হচ্ছে যে বিজেপিকে আমরা জানি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি প্রতিষ্ঠাতা হলেও বিজেপিকে উত্তর ভারতের পার্টি হিসেবেই সাধারণ মানুষ মনে করে। এখানকার অন্তত পশ্চিমবঙ্গের মানুষের কাছে সেই একটা পরিচিতি রয়েছে, এবং সেইটা থেকে বেরিয়ে আসার কিন্তু আপ্রাণ একটি চেষ্টা বিজেপির মধ্যে রয়েছে। সেটা বিজেপি আসলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে থেকে শুরু করে বিজেপির কোনো বাঙালি মুখ নেই সেই পর্যন্ত আমরা এই ন্যারেটিভ আমরা দেখেছি। এবং আজকে যেটা আমরা দেখলাম যে মাছ হাতে বিজেপির একজন প্রার্থী তিনি ঘুরে বেড়াচ্ছেন দু হাতে দুটি মাছ নিয়ে, ধুতি পাঞ্জাবি পরে, সেটা বাঙালি হওয়ার একটা চেষ্টা। এবং অবশ্যই নববর্ষের মতো দিনে, নির্বাচনের আগে নববর্ষ, এবং সেখানে বাঙালিদের
আবেগকে ছোঁয়ার চেষ্টা দুটো পার্টি থেকেই না এটা হচ্ছে সৌম্যবাবু, এরকমও কি মনে হয় না? দেখুন, বঙ্গ বিজেপি নেতারা তারা বাঙালি হবে নিঃসন্দেহে, কিন্তু যখন এই উত্তর ভারতীয় নেতাদের একাধিক এই ধরনের মন্তব্য আসে, আমিষ নিরামিষ, এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য থেকে সুকান্ত মজুমদার অস্বস্তিতে পড়ে তারা পাল্টা প্রশ্ন দিলেন, কেন মাছ খাওয়া হবে না, কেন ট্রেনে মানে নিরামিষ হবে। কোথাও গিয়ে কি বঙ্গ বিজেপির একটা অস্বস্তি কাজ করে, মানে একেবারে বাকি যে জাতীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদের এই মন্তব্যে, সেই কারণেও আরও একটা তাদের নিজেদেরও দায় যে দলটা বাঙালি আনায় ভরপুর এরকম একটা দেখানোর? হ্যাঁ, তাদেরই দায়। কারণ হচ্ছে যে অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে কোথাও মাছ নবরাত্রির সময় মাছ মাংস বিক্রি বন্ধ করে দিতে হবে, সেইখানে গিয়ে বাজারে গিয়ে ঝামেলা হচ্ছে। দিল্লির বাঙালি পাড়াতে আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটেছে। ফ্রিঞ্জ অর্গানাইজেশন অনেক রয়েছে এই সংঘ পরিবারের, তারা গিয়ে সেখানে হামলা করেছেন। কাজেই বাঙালি হিসেবে যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের অনেক বেশি দায় নিতে হয় এবং তারা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এবং আমার যেটা ধারণা যে শ্রমিক ভট্টাচার্যকে এই সভাপতির পদে বসানোর ক্ষেত্রে এই মধ্যবিত্ত বাঙালি মানসিকতাকে বা আবেগকে ছুঁয়ে যাওয়ার একটা চেষ্টা কিন্তু বিজেপি নেতৃত্ব খুব সুচারুভাবে করার চেষ্টা করেছে এবং সেটারই একটা কন্টিনিউশন আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা দেখেছি যে বিজেপি দুর্গাপুজো করেছে, মা কালীর নাম নেওয়া হচ্ছে, যার সাথে খুব কানেক্ট করে বাঙালি রাদার দেন জয় শ্রীরাম। তো এই চেঞ্জেস গুলো কিন্তু খুব স্পষ্টভাবে ধরা পড়ছে এবং সেটা আলটিমেটলি বাঙালির আবেগকে কতটা ছুঁয়ে যাবে এবং ভোট বাক্সে করবে সেটা দেখতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।